ময়মনসিংহে দীপু চন্দ্র নামে একটা হিন্দু ছেলেকে পিটিয়ে গাছের সাথে ঝুলিয়ে নিচে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং তাকে শেষ করে ফেলা হয়েছে। কেউ বলতেছে ওই দীপুচন্দ্র নবীজিকে নিয়ে কটূক্তি করেছে, বাজে বাজে মন্তব্য করেছে, সেই জন্য তাকে এরকম জনগণ মিলে শেষ করে ফেলেছে। আবার এক মহিলার বক্তব্য দেখলাম, যে বলতেছে যে ওই দীপু যে কারখানায় কাজ করত, সেই কারখানার তার যে কলিগ, তাদের সাথে তার একটা যেভাবে জ্ঞানজাম হয়, এবং সেই বিষয়টা সেই কলকারখানার ব্যক্তিরা বাইরে এসে ধর্মীয় বিষয় নিয়ে ধর্মীয় অনুভূতি আঘাত করেছে, এটা বলে দীপুর উপর আক্রমণ করেছে। এখন কোনটা সঠিক আর কোনটা মিথ্যা, এটা বলার আগে আমি যেটা বলতে চাই, বাংলাদেশে আমরা সংখ্যালঘু, আমরা সামান্য কয়েকজন হিন্দু বসবাস করি। বাংলাদেশে থেকে আমরা কেন এই সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের নিয়ে কটূক্তি করব? কেন তাদের মহানবীকে নিয়ে আজে বাজে মন্তব্য করব? কেন? যদি তোমার অন্য ধর্ম নিয়ে কটূক্তি করতে হয়, তুমি হিন্দু মানুষ, তুমি ভারতে চলে যাও, ভারতে গিয়ে তুমি মুসলিম ধর্ম নিয়ে কটূক্তি করো গিয়া। তুমি বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের মধ্যে থেকে তুমি কি করে কটূক্তি করো? এদেশের মানুষেরা তাদের ধর্মের মানুষদেরই কটূক্তিমূলক কথা সহ্য করতে পারে না। আসাদ নূর, আসিফ মহিউদ্দিন, মুফতি আবদুল্লাহ মাসুদ, ইমরান বিন বশির, এদেরকে এদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ তারা ইসলাম ধর্ম নিয়ে বাজে বাজে কথা বলে, বাজে বাজে মন্তব্য করে, যে কারণে তারা বাংলাদেশে থাকতে পারে না। তাদেরকে অনেককে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে, অনেকে পালিয়ে চলে গেছে। তাহলে সেখানে একজন সংখ্যালঘু হয়ে কেন আমি মুসলিম ধর্ম নিয়ে বাজে বাজে মন্তব্য করব? দেখুন, প্রত্যেকটি দেশেই সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয়। ভারতের সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয়, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয়, পৃথিবীর প্রত্যেকটি দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয়। কিন্তু যে দেশে যে ধর্মের মানুষ বেশি, সেই দেশে সংখ্যালঘুরা কেন অন্য সেই সংখ্যাগরিষ্ঠ ধর্ম নিয়ে বাজে মন্তব্য করবে? আমার কথা হচ্ছে এটা। এখন এই যে দীপুর কাণ্ডটা, এটা আসলে কি ভাবে দেখব? এক মহিলা বলতেছে যে দীপুকে ইচ্ছা করে ফাঁসানো হয়েছে। সে যেখানে কাজ করত, তার কলিগরা তার সাথে একটা বিষয় নিয়ে ঝগড়া হয়, বা এক জায়গায় কাজ করলে যা হয়, এই ব্যাপারটাকে মানে তার উপর যখন আক্রমণ করা হয় এটা নিয়ে, তখন দীপু মানে মারা যায়। তখন তারা কি করবে এটা বুঝে উঠতে না পেরে তখন তারা সেই ইস্যুটাকে ধর্মীয় ইস্যু নিয়ে যায়, যে ও আমাদের নবীকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করেছে, এই কারণে ওকে এরকম পিটাচ্ছি, এরকম এটা দিয়ে মানে এরকম একটা উঠাই দিছে। আর সাধারণ মানুষজন তো দেখতেছে আসলে কি ঘটনা ঘটছে, চোখের সামনে পিটিয়ে টিটিয়ে তারা আগুন ধরে দিয়ে চলে যাচ্ছে। এখন কোনটা সত্য আর কোনটা মিথ্যা, এটা যাচাই করা দরকার। কারণ অন্যায় ভাবে ভাই একজন মানুষকে শেষ করে ফেলা, এটা যে কতটা খারাপ, নৃশংস, এটা মানে যা চলে যায় সেই বোঝে যে এটা কতটা যন্ত্রণাদায়ক ব্যাপার। যদি সত্যি সে বাজে মন্তব্য করে থাকে, খারাপ কটূক্তি করে থাকে, তাহলে তাকে আইনের হাতে তুলে দিন, আইন তাকে সাজা দিক, বা একটা বিচার বিশ্লেষণ হোক, একটা জবানবন্দি। তার বাবা বলতেছে সে একটা বাটন মোবাইল ইউজ করতো, তাহলে সে ফেসবুকে বা এইসব উল্টোপাল্টা মন্তব্য কি করে করবে? আর যদি দীপু নির্দোষ থাকে, তাকে যদি ফাঁসানো হয়, তো যারা ফাঁসিয়েছে তাদের শাস্তি দাবি করছি।